হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক মাস্টার জোন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ক্যামতাসিয়া ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো ফ্রেন্ডস, আজকের পর্বে আমরা যেটি দেখবো সেটা হচ্ছে অ্যানোটেশন নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, গত পর্বে আমরা কি করছিলাম যে অ্যানোটেশনে কিছু অংশ নিয়ে কাজ করছিলাম। তো আজকের পর্বে কি করবো যে বাকি যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে কাজ করবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, চলো শুরু করা যাক। তো फ्रेंड्स, গত পর্বে আমরা কি করছিলাম যে এই অ্যানোটেশন অপশন আছে। তো এই অ্যানোটেশন অপশন আমরা কি করছিলাম যে এখানে তিনটা অপশন আমরা কাজ করছিলাম, ঠিক আছে? তো বাকি যে অপশনগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করিনি। তো আজকের পর্বতে আমরা কি করব যে এই বাকি অংশগুলো নিয়ে কাজ করব। তো আপনারা যা আগের পর্বটি দেখেননি, তো আমি কি করবো যে ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা আগের পর্বটি দেখতে পারবেন, ঠিক আছে? তো फ्रेंड्स, এখন যেটি করব যে এখানে একটি মিডিয়া ইনপুট করব। তো মিডিয়া ইনপুট করার জন্য তো फ्रेंड्स এখানে দেখুন মিডিয়া অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন फ्रेंड्स এখানে দেখুন যে ইনপুট মিডিয়া, ঠিক আছে? তো এখান থেকে ক্লিক করলাম। তো যে মিডিয়াগুলো আমি ইনপুট করব, তো মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে নিলাম। তো দেখুন যে এই দুইটা আমি এখানে ইনপুট করব। তো এখানে ওপেনে ক্লিক করে দিলাম। তো फ्रेंड्स দেখুন যে এই দুইটা মিডিয়া কিন্তু আমার এখানে চলে আসবে, ঠিক আছে? তো फ्रेंड्स এখন যে মিডিয়াটা আমি এখানে কাজ করব, তো সাপোজ আমি কি করব যে ভিডিওটি কাজ করবো। তো এই ভিডিওটি কি করবো যে মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে আমি কি করলাম যে আমার যে টাইমলাইন আছে টাইমলাইনে এখানে নিয়ে গেলাম, ঠিক আছে? তো फ्रेंड्स এখানে দেখুন যে ভিডিওটি আছে, তো এই ভিডিওটি মানে দেখুন যে এখানে মোবাইল দিয়ে মানে রেকর্ড করার কারণে, যার কারণে এখানে দেখুন যে ফুল ভাবে কিন্তু এখানে আসছে না, ঠিক আছে? তো এখন আমরা কি করবো যে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ব্যাকগ্রাউন্ড এখানে পিকচার নিব, ঠিক আছে? তো এখানে দেখুন যে আবার মিডিয়া ইনপুট করব। তো ইনপুট মিডিয়া এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখানে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড পিকচার নিব। তো সাপোজ আমি কি করবো যে এখানে যে ব্যাকগ্রাউন্ড পিকচারটি আছে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর এটা কি করবো যে আমি একবারে নিচে রেখে দিব, ঠিক আছে? তো এখানে দেখুন যে ওয়ালপেপারটা আমি নিয়ে নিলাম। তো এটা উপরে রেখে দিলাম ভিডিওটা। তারপর ট্র্যাক্স বারে একবারে নিচের দিকে এখানে ওয়ালপেপারটা আমি রেখে দিলাম, ঠিক আছে? মানে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি আছে সেটি নিয়ে নিলাম। তো এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি আছে, তো এটা এখন ট্রেনে বড় করে দিই এখান থেকে সিলেক্ট করে। তো এখানে দেখুন যে সিলেক্ট করে একবার বড় করে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখুন যে একবারে ব্যাকগ্রাউন্ড ইমেজটি কিন্তু আমার এখানে দেখুন যে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো फ्रेंड्स এখন দেখুন যে আমরা কি করবো যে এখানে যে ভিডিওটি আছে, তো ভিডিওটি আমরা কি করবো যে এডিট করবো, ঠিক আছে? বা অ্যানোটেশনের মাধ্যমে আমরা যে অপশনগুলো আছে সেগুলো আমরা ইউজ করবো। তো फ्रेंड्स প্রথমে যে অপশনটি আছে অ্যানোটেশনে, এখানে দেখুন যে ব্লর। তো ব্লরটা হচ্ছে কি, তো ব্লরের মাধ্যমে আপনি কি করতে পারবেন, সাপোজ ধরুন যে ভিডিওর কোনো একটি অংশ আপনি দেখাতে যাচ্ছেন না, তো সেই অংশটি আপনি কিন্তু এটা ব্লরের মাধ্যমে ব্লর করে রাখতে পারেন, ঠিক আছে? তো फ्रेंड्स এটা কি করবেন, মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আপনার টাইমলাইনে ছেড়ে দিবেন। তো फ्रेंड्स দেখুন যে এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন, যেখানে দেখুন যে ভিডিওটা আমরা প্লে করি তাহলে দেখবেন যে পায়ের যে অংশটি, তো फ्रेंड्स এখানে দেখুন যে ব্লর কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো সাপোজ চাচ্ছি যে পায়ের জুতাগুলো আমরা দেখাবো না এখানে, অথবা দেখুন যে এখানে পায়ের পাতাগুলো আমরা কি করবো, যেখানে পাটা আছে তো এই পায়ের সম্পূর্ণটা আমরা দেখাবো, ঠিক আছে? অথবা এখানে দেখুন যে পায়ের অংশটা আছে, তো এই অংশটা আমরা কি করবো যেখানে ব্লর করে রাখবো, ঠিক আছে? মানে দেখাবো না। তো फ्रेंड्स দেখুন আমরা এখন যদি প্লে করি তাহলে দেখুন যে এই অংশগুলো কিন্তু ব্লর হয়ে গেছে, ঠিক আছে? তো फ्रेंड्स আপনি চাইলে কিন্তু এটা ইন্টেন্সিটি কিন্তু কমাইতে পারবেন অথবা বাড়াইতে পারবেন, ঠিক আছে? তো फ्रेंड्स এই পাশে দেখুন যে ইন্টেন্সিটি আছে, তো এটা যদি আপনি ক্লিক করেন দেখুন যে এটা দেখুন যে ব্লর অংশটা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? তা এভাবে কিন্তু কম বেশি আপনি করে নিতে পারবেন, ঠিক আছে? তো फ्रेंड्स এটা সাধারণত আমরা ইউজ করি যখন দেখা যাচ্ছে যে কোনো চ্যানেলে অথবা ধরেন যে কোনো লোগোওয়ালা ভিডিও আমরা যখন ইউজ করব, মানে এডিটিং এর সময় ইউজ করব, তো সেই লোগো কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু ব্লর করে রাখতে পারি, ঠিক আছে? তো फ्रेंड्स এইভাবে কিন্তু আপনি কি করতে পারবেন যে আপনার ভিডিওটি ব্লর করে রাখতে পারবেন। তো फ्रेंड्स এইগুলো আর কি ব্লর অপশন। তো এটা আমি কি করে দিই, মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে, তো এখন আমি কি করেছি এটা সিলেক্ট করে নিলাম, এরপর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে নিলাম, ঠিক আছে? তো फ्रेंड्स এরপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে স্পটলাইট, ঠিক আছে? তো স্পটলাইটটা কি, তো স্পটলাইটের কাজ দেখা যায়। তো আবার এখানে কি করব, মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে টাইমলাইনে ছেড়ে দিলাম। তো फ्रेंड्स এখানে দেখুন যে অংশটুকু আপনি কি করবেন, যেখানে সিলেক্ট করবেন তো সেই অংশটুকু আপনার দেখাবে, ঠিক আছে? বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু দেখাবে না, ঠিক আছে? তো সাপোজ আমি চাচ্ছি যে আমার স্ক্রিনের এই অংশটুকু আমি দেখাবো, আর বাকি যে অংশগুলো আছে সেগুলো কিন্তু দেখেন যে অন্ধকারের মতো হয়ে যাবে, ঠিক আছে? তো স্পটলাইটের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এইভাবে কিন্তু করে নিতে পারবেন। তো फ्रेंड्स আপনি চাইলে কিন্তু ইন্টেন্সিটিটা এখানে দেখেন যে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ঠিক আছে? যত বাড়ায় দিবেন দেখেন যে মানে পুরো স্ক্রিনটা কিন্তু অন্ধকার হয়ে গেছে, আর যে অংশটুকু আমরা সিলেক্ট করে নিয়েছিলাম সেই অংশটুকু আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো फ्रेंड्स এইভাবে কি করতে পারবেন যে স্পটলাইটের মাধ্যমে কাজ করতে পারবেন। আবার সিলেক্ট করে নিলাম, এবার কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম, ঠিক আছে? তো फ्रेंड्स এরপরে দেখুন যে অপশনটি আছে সেটা হচ্ছে হাইলাইট, ঠিক আছে? তো হাইলাইটের মাধ্যমে কিভাবে কাজ করতে পারি, এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে এনে কি করলাম যে টাইমলাইনে ছেড়ে দিলাম। তো फ्रेंड्स দেখুন যে যে অংশটুকু আমরা সিলেক্ট করবো সেই অংশটুকু কিন্তু এখানে হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? হাইলাইট মানে দেখুন যে একটি কালার কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো फ्रेंड्स আপনারা চাইলে মানে এই অংশটি দেখুন যে আমরা কিন্তু হলুদ করে দিতে পারলাম, ঠিক আছে? মানে এই অংশটুকু দেখুন হাইলাইট করলাম। তো আপনি চাইলে এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন। তো কালার ইউজ করার জন্য তো फ्रेंड्स এরপরে দেখুন যে এরপরে বাম পাশে এখানে অপশন আছে, আপনি চাইলে এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবেন। দেখুন এখান থেকে অথবা কালার কোড আপনি বসাই কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে?
তো সাপোজ আমি কি করবো, যেখানে রেড রাখবো, তো রেড এখানে রাখলাম। তো রাখার পর এখান থেকে আবার কি করলাম, ক্লিক করে দিলাম স্ক্রিনে। তো ফ্রেন্ডস দেখুন যে এইভাবে কিন্তু দেখুন যে হাইলাইট করে নিতে পারলাম, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যে এই কালারটি না দিয়ে আমি কি করবো, যে হলুদ যে কালারটি ছিল সেটা আমি দিব আর কি। তো এখানে দেখুন যে হলুদ কালারটি দিয়ে দিলাম, আবার স্ক্রিনে এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে দেখুন যে আপনি চাইেন যদি দেখুন যে পুরো ভিডিওটা কিন্তু আপনি হাইলাইট করে নিতে পারবেন, ঠিক আছে। যে অংশগুলো সিলেক্ট করবে, তো দেখুন যে এইভাবে কিন্তু হাইলাইট কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আর কি হাইলাইট অপশন। তো আবার এখানে সিলেক্ট করে দিলাম, আবার ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি কি করছি এগুলো আপনাদের দেখাইতেছি। তো আপনি কি করবেন, যে পর্যায়ক্রমে একটার পর একটা আমরা এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে অপশনটি আছে, তো এটা কোনো কাজে লাগে না। তারপরে ফ্রেন্ডস এরপর দেখুন যে অপশনটি আছে সেটা পিক্সেল, ঠিক আছে। তো এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার ভিডিও যে পিক্সেল গুলো আছে সেগুলো কিন্তু আপনি নষ্ট করতে পারবেন, ঠিক আছে। তো সেটি কিভাবে, তো আবার ফ্রেন্ডস আবার কি মাউস লেবারের চেপে ধরে ড্র্যাগ করে টাইম লাইনে ছেড়ে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যেখানে যে ভিডিওটি আছে, তো এটা পিক্সেল কিন্তু নষ্ট করবো, ঠিক আছে। পায়ের যে অংশটি আছে এই অংশটিকে আমরা নষ্ট করবো পিক্সেলের মাধ্যমে। তো ফ্রেন্ডস দেখুন যে এইভাবে কিন্তু আমরা নষ্ট করে নিতে পারছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস চাইলে কিন্তু আপনি ইন্টেন্সিটি কমাইতে পারবেন, বাড়াতে পারবেন, মানে যত বড় করবেন তত দেখেন যে অংশগুলো দেখেন যে মানে পিক্সেল সাইজ কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে। আবার এখানে দেখেন যে ইন্টেন্সিটি কমাই দেন তাহলে ছোট আকার হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, ধরুন যে আপনি ভিডিওর কোনো অংশ দেখাতে যাচ্ছেন না, সেই অংশটা আপনি কি করতে পারবেন, যে ব্লর করে রাখতে পারবেন, তার পিক্সেলের মাধ্যমে নষ্ট করতে পারবেন। তো ফ্রেন্ডস মূলত এগুলোর কাজ হলো এই কয়টাই। তো ফ্রেন্ডস এই ছিল আর কি এই ব্লর আর হাইলাইটের অপশন। তো ফ্রেন্ডস আবার এখানে সিলেক্ট করে নিলাম, নিয়ে আবার এখানে ডিলিট পেজ করে দিলাম। তো ফ্রেন্ডস এরপর আমরা দেখি যে স্কেচ মোশন, ঠিক আছে। তো এটার মাধ্যমে কি করতে পারবো, তো ফ্রেন্ডস এটা আর কি ভিডিও যখন আপনি এডিটিং করবেন বা টিউটোরিয়াল তৈরি করবেন, তো এই অপশনগুলো কিন্তু খুব কাজে লাগে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে ভিডিওতে যে জুতা আছে পায়ে, তো এই অংশটা আমি কি করেছি চিহ্নিত করবো, ঠিক আছে। তো আমি চাইলে কিন্তু এই স্কেচ মোশনটার মাধ্যমে কিন্তু আমি চিহ্নিত করে নিতে পারবো, ঠিক আছে। তো সাপোজ আমি কি করবো, যেখানে সার্কেলের মাধ্যমে চিহ্নিত করবো, তো এখানে দেখুন যে সার্কেলের যে অপশনটি আছে, তো এগুলো কি করবো, যেখানে নিয়ে আসলাম টাইম লাইনে। তো নিয়ে আসার পর ফ্রেন্ডস এখানে দেখুন যে অটোমেটিকলি ভিডিও কিন্তু ড্র হবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে পায়ের নিচে যে অংশটুকু আছে, তো এই অংশটুকু আমি কি করবো, যেখানে ড্রর মতো করে রাখবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে এই অংশটুকু কিন্তু সিলেক্ট করে নিলাম। তো দেখুন যে মাউস লেফট বাটন ক্লিক করে কিন্তু আমি এগুলো বড় ছোট করে নিতে পারছি, ঠিক আছে। তো এই জুতার যে অংশটুকু সেই অংশটুকু এখানে একটি সার্কেল ড্র হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনি চাইলে কিন্তু এটা থিকনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো এর পাশে দেখুন যে থিকনেস নামে অপশন আছে, ঠিক আছে। তো এখানে দেখুন যে এইভাবে কিন্তু থিকনেস মোটা আছে কোনো এইভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে টাইম আপনি কত টাইম দিতে যাচ্ছেন, মানে কত টাইম ধরে থাকবে, আপনি টাইম কিন্তু বাড়াতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনি চাইলে এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনি যে কালার চান সেই কালার এখানে দিতে পারবেন, ঠিক আছে। আপনি ইচ্ছা মতো দেখেন যে এখানে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমি সিম্পলি কি করছি, রেড কালার যেটা আছে সেটা আমি রেখে দিচ্ছি। তো রেড কালারই থাকবে আর কি। তো আবার স্ক্রিনে ক্লিক করে দিলাম। তো আবার দেখুন যেখান থেকে আমি কি করবো, যে এটা যদি আমি সিলেক্ট করে নিই, নিয়ে আবার এখান থেকে আমি কি থিকনেসটা একটু বাড়াই দেবো, মোটা করে নিব। তো ফ্রেন্ডস দেখুন এইভাবে কিন্তু মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার এখান থেকে সিলেক্ট করে নিলাম, আমি ডিলিট করে দিলাম। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে রেক্টেঙ্গেল যে অপশনটি আছে সেই অপশনটি নিয়ে আবার এখানে সিলেক্ট করে নিলাম, মাউস লেফট বাটন ড্র্যাগ করে নিয়ে টাইম লাইনে ছেড়ে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি চাচ্ছি যে এখানে দেখুন যে রেক্টেঙ্গেলের মতো এখানে অটোমেটিকলি একটি ড্র হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে এটার মাধ্যমে কিন্তু স্কেচ মোশনের মাধ্যমে কিন্তু ড্র করে নিতে পারছি, ঠিক আছে। সাপোজ আমি চাচ্ছি যে স্ক্রিনে এই অংশটুকু আমি স্কেচ মোশন মানে সাপোজ আমি চাচ্ছি স্ক্রিনে এই অংশটুকু আমি এইভাবে ড্র হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি বড় ছোট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখন যদি প্লে করি দেখুন যে এই অংশটুকু কিন্তু আমাদের চিহ্নিত হয়ে গেল। তো ফ্রেন্ডস আবার আপনি চাইলে এখান থেকে কিন্তু থিকনেসটা বাড়িয়ে নিতে পারবেন, কমায় নিতে পারবেন, ঠিক আছে। তো এবার এখান থেকে কিন্তু আপনি টাইমটা বেড়ে দিতে পারবেন, ঠিক আছে। মানে কত সময় ধরে আপনার ভিডিওতে অপশনটি থাকবে, তো ড্র টাইম এখান থেকে কিন্তু আপনি কিন্তু বাড়াই দিতে পারবেন, ঠিক আছে। তো সিম্পলি আমি এইভাবে রাখলাম এখানে। তো ফ্রেন্ডস এই ছিল আর কি এখানে দেখুন স্কেচ মোশনের কাজ। তো আপনারা কি করবেন, যে এগুলো দেখে নেবেন, ঠিক আছে। তো একবার মানে এতগুলো দেখানো তো সম্ভব না। তো আপনি যখন ভিডিওগুলো দেখবেন, তো দেখার পর ভিডিও এডিটিং যখন মানে করতে যাবেন, তো এগুলো প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। আবার এখানে সিলেক্ট করে নিলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আর কি স্কেচ মোশনের কাজ। তো ফ্রেন্ডস এরপর আমরা দেখি যে কি অপশন আছে। তো ফ্রেন্ডস তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে যে কি স্ট্রোক কন্ট্রোলার্স, ঠিক আছে। তো এগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, সাপোজ আপনি ধরেন যে কোনো টিউটোরিয়াল তৈরি করছেন, তো টিউটোরিয়াল তৈরি করার সময় আপনি ধরেন যে বলতেছেন যে কন্ট্রোল+A বা কন্ট্রোল+Z, তো এগুলো চাইলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু দিতে পারবেন, ঠিক আছে। মানে শর্টকাট যে কিগুলো আছে সেগুলো আপনি ডিসপ্লেতে শো করাই দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখুন যে সিলেক্ট করে নিলাম একটা, তো নেওয়ার পর এখানে কি করলাম, যে টাইম লাইনে ছেড়ে দিলাম। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে কন্ট্রোল+A, ঠিক আছে। তো এটা দেখুন যে আপনি কিন্তু এখানে অটোমেটিকলি ক্যানভাসিয়াতে কিন্তু তৈরি করা আছে, ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু এইভাবে কিন্তু বসাই দিতে পারবেন ভিডিওতে। সাপোজ আমি কি করবো, যে এই পাশে বসাই দেবো। তো আমি চাইলে কিন্তু এই পাশে কিন্তু এটা বসাই দিতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে অন্য স্টাইল আছে। তো এটা যদি আমি কি করি, যে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে দিই, তো ফ্রেন্ডস দেখুন যে এই স্টাইলটা কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে। তো আপনি চাইলে এটা বড় ছোট এইভাবে কিন্তু যে কোনো স্টাইলে কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার সিলেক্ট করে নিই, আবার ডিলিট করে দিই। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে আরো অপশন আছে মানে দেখার মতো। তো এগুলোকে সিলেক্ট করে নিলাম, আবার নিয়ে এখানে দেখুন যে আমি যদি নিয়ে ছেড়ে দিই,
তো ফ্রেন্ডস এবার দেখুন যে এইভাবে কিন্তু আপনি কি করতে পারবেন, এগুলো কাজ করে নিতে পারবেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আর কি মূলত অ্যানোটেশনের কাজ। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যামতাশিয়ার একবারে বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ প্রফেশনাল মানের ভিডিও এডিটিং শেখার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।